হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা ল্যাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে এই দ্বিতীয় পর্বে আমরা শিখব, আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটারের যে ডেস্কটপের যে ওয়ালপেপারটি রয়েছে সেই ওয়ালপেপারটিকে আমরা কিভাবে চেঞ্জ করব, এটি আজকে আপনাদের আমি শেখাবো। তো এই ওয়ালপেপারটাকে চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনাদেরকে মাউসের রাইট বাটনে প্রেস করতে হবে। আমি মাউসের রাইট বাটনটি ক্লিক করলাম। ক্লিক করার পর এই উইন্ডোটি আপনাদের সামনে ওপেন হবে। এরপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে দেখবেন যে পার্সোনালাইজ বলে একটা অপশন রয়েছে। এই পার্সোনালাইজ অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। পার্সোনালাইজ অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনালাইজেশন অপশনটি রয়েছে। একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড অপশনের উপর আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে পার্সোনালাইজ ইওর ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাউন এরো বাটন রয়েছে। এই ডাউন এরো বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে চারটা অপশন রয়েছে। একটা হচ্ছে পিকচার, একটা সলিড কালার, একটা হচ্ছে স্লাইড শো, একটা হচ্ছে উইন্ডোজ স্পটলাইট। এই চারটা অপশনের আপনাদের আমি এক এক করে কাজ দেখাবো। এখানে পিকচার বলে অপশন যে রয়েছে প্রথমে, এই পিকচার অপশনের উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে রিসেন্ট পিকচার, এখানে রিসেন্ট ইমেজ একটা কয়েকটা ছবি এখানে রয়েছে। আপনারা চাইলে এই ছবিগুলোর মধ্যে যে কোনো একটা ছবি আপনাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এই ছবিটার উপরে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করার পর একটু মিনিমাইজ করে আমি দেখি। মিনিমাইজ করে দেখি, দেখুন এখানে আমার ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আবার আমি সেটিংটা ওপেন করলাম। আমি যদি এই ছবিটা দিতে চাই, শেষের ছবিটা, তাহলে আমি এই ছবিটার উপরে, শেষ ছবিটার উপরে আমি ক্লিক করব। আবার মিনিমাইজ করি, দেখুন আমার ছবিটা আবার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় অপশানে যাই। এখান থেকে আমি যদি নিচের দিকে একটু আসি, চুজ এ ফটো, এখান থেকে সাইডে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফটোস লেখা আছে। এই ব্রাউজ ফটোসের উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার ফোল্ডারগুলি চলে এসেছে। এখান থেকে আমি কোনো জায়গায় যদি আমার ছবি থাকে, সেই ছবিগুলো আমি এখান থেকে সিলেক্ট করে আমার যেগুলো নিজস্ব ছবি, এই ছবিগুলো আমি আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারি। আমি যদি এই ছবিটা এখন সিলেক্ট করতে চাই, তাহলে আমি এই ছবিটার উপর ক্লিক করব। ক্লিক করার পর চুজ এ পিকচার বলে এই অপশন, চুজ পিকচার, এই অপশানটার উপর ক্লিক করব। আমি একবার মিনিমাইজ করি, দেখুন আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা সেট হয়ে গেছে। আবার আমি সেটিংয়ে যাই। এখান থেকে এবার হচ্ছে আপনারা বুঝতে পারলেন যে এটার কি কাজ। এরপরে আমি পিকচার বলে অপশানটার উপর আবার যাচ্ছি। পিকচার অপশানটাতে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখান থেকে সলিড কালার সিলেক্ট করি, দেখেন এখানে আপনাদের চুজ ইওর ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা অপশান আছে। এখান থেকে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান যে আপনাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি থাকবে না, শুধু একটা করে কালার থাকবে যে কোনো রঙের, আপনারা চাইলে এখান থেকে এক কালার আপনারা সেট করে রাখতে পারেন। আমি যদি এই কালারটা, গোল্ড কালারটা, আমি যদি এখন ক্লিক করি গোল্ড কালারের উপরে, তো দেখুন আমি আবার মিনিমাইজ করে আপনাদের দেখাই, আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা গোল্ড কালারের এখানে হয়ে গেছে। আবার আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর আমি যদি এখন অন্য কালার সিলেক্ট করতে চাই, এই গ্রিন কালারটা যদি আমি সিলেক্ট করতে চাই, একটু মিনিমাইজ করি, দেখুন আপনাদের গ্রিন কালার এখানে সেট হয়ে গেছে। আবার আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর আবার এখান থেকে সলিড কালার থেকে আমি স্লাইড শোতে যাচ্ছি। এখন স্লাইড শো কি? স্লাইড শো হচ্ছে, ধরুন আপনাদের একটি ফোল্ডারে অনেকগুলো ছবি রয়েছে, সেই ছবিগুলো আপনারা পরপর ব্যবহার করতে যাচ্ছেন 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 1 ঘন্টা 30 মিনিট পরপর আপনারা প্রত্যেকটা ছবি আপনাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে যাচ্ছেন। তাহলে আপনাদের সব ছবিগুলি একটি ব্রাউজারের মধ্যে একটি ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ফোল্ডারটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিলেই আপনাদের পরপর এখানে ছবিগুলো ওয়ালপেপারের চেঞ্জ হতে থাকবে। এখানে চেঞ্জ পিকচার এভরি
আপনার প্রত্যেকটা ছবি চেঞ্জ হবে কত মিনিট, এখানে সময়টা এখানে দেওয়া আছে 30 মিনিট, এখান থেকে 1 মিনিট, 10 মিনিট, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করতে পারেন। 1 মিনিট পর পর চেঞ্জ হবে ছবি, এখানে এটা সিলেক্ট করলে 10 মিনিট পর পর চেঞ্জ হবে, এটা সিলেক্ট করা থাকলে 30 মিনিট পর পর সেট হবে, 1 ঘন্টা সিলেক্ট করা থাকলে 1 ঘন্টা পর পর, 6 ঘন্টা সিলেক্ট করা থাকলে 6 ঘন্টা পর পর। আর আপনারা যদি চান যে পুরো একদিন আপনাদের একটা ছবি একদিন থাকবে, তাহলে আপনারা একদিন পর পর এখানে 1 ডে এখানে যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে একদিন পর পর আপনাদের এখানে ছবি সিলেক্ট হবে। তো আমি এখান থেকে সবার নিচে আছে 1 মিনিট, আমি 1 মিনিটটাকে সিলেক্ট করি। এরপরে আমি কিভাবে করব এটি, এরপরে চুজ এ পিকচার অ্যালবাম ফর এ স্লাইড শো, এখান থেকে আমাকে ব্রাউজ অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনাদের যেখানে আপনারা ফোল্ডারটি রেখেছেন ওই ফোল্ডারটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি যদি এই ফোল্ডারটা সিলেক্ট করি, কম্পিউটার বেসিক ফটো, এখান থেকে যদি আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিই, এখানে আমার এই লেখাটি চলে এসেছে, ফোল্ডারটার নাম এখানে চলে আসে, এখানে কম্পিউটার বেসিক ফটো। এখান থেকে আমি চুজ দিস ফোল্ডার, এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এখানে আমার দেখুন, আমি যদি মিনিমাইজ করে দেখাই, আমার একটা ছবি কিন্তু এখানে সেট হয়ে গেছে। এরপরে 1 মিনিট পর ওই ফোল্ডারে যতগুলো ছবি আছে 1 মিনিট পর পর এখানে ছবিগুলো চেঞ্জ হতেই থাকবে। আমি 1 মিনিট পর পর দেখাচ্ছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি নেক্সটে কি রয়েছে, নেক্সট ছবি কি রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মাউসের রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এখানে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে ওই ফোল্ডারের নেক্সট ছবিটা চলে আসবে 1 মিনিটের আগেই। আবার যদি এখানে রাইট ক্লিক করে আবার যদি নেক্সট করেন, এখানে আবার আলাদা ছবি আসবে। আপনারা যদি আবার নেক্সট রাইট ক্লিক করে আবার যদি নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড করেন, আবার আলাদা ছবি আসছে। এইভাবে আপনাদের ছবিগুলো চেঞ্জ হতে থাকবে 1 মিনিট পর পর। আমি 1 মিনিটের আগে এখানে দেখে নেওয়ার জন্য কি কি ছবি আছে, এরপরে আমি যদি নেক্সট করি, তাহলে আবার পরপর ছবিগুলো এখানে আসতেই থাকবে। এরপরে আমি আবার সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর স্লাইড শো বাদ দিয়ে আমি উইন্ডোজ স্পটলাইট এই অপশনটাতে সিলেক্ট করলাম। এখানে একটা ছবি সেট করানো রয়েছে, এই ছবিটা এখন আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। দেখুন এই ছবিটা আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এরপরে এটা হলো কিভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের ছবি চেঞ্জ করবেন। এরপরে আমি যদি একটু ব্যাকে আসি, এখানে রয়েছে কালার, এখান থেকে আপনারা আপনাদের থিমের যে কালারটি রয়েছে সেই কালারটি চেঞ্জ করতে পারবেন। এখন বর্তমানে এই কালারটি রয়েছে ব্লু। আপনারা যদি এখান থেকে একটা অন্য কালার, রাইট কালারটা আপনারা যদি অ্যাসেন্ট কালার বলে যে অপশন রয়েছে, এখানে যদি আপনি অ্যাসেন্ট কালার থেকে যে কোনো একটা কালার সেট করে দেন, এটা হয়ে যাবে রং লাল। আপনারা যদি এখান থেকে এই কালারটা সেট করে দেন, এটার রং দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি প্রথম কালারটা চেঞ্জ করেন, দেখুন এই রংটা চেঞ্জ হয়ে গেছে, এখানেও রং চেঞ্জ হয়েছে। তো আমি এই রংটাই রেখে দিচ্ছি, এই রংটাই যেহেতু সব থেকে বেশি ব্যবহার হয়, ব্লু কালার, তো আমি এই রংটা রেখে দিলাম। এরপরে উপরের দিকে দেখেন এখানে ট্রান্সপারেন্সি ইফেক্ট বলে একটা অপশন রয়েছে। এই ট্রান্সপারেন্স বলতে কি, যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, বর্তমানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এক কথায় এটি হালকা করে দেখা যাচ্ছে। আমি যদি ট্রান্সপারেন্সি ইফেক্ট এটা অন আছে, এটাকে যদি আমি অফ করে দিই, দেখুন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাই সাদা হয়ে গেল। এরপরে আমি যদি আবার এটা অফ করে দিই, দেখুন পিছনের যে কালারটা রয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা করে দেখা যাচ্ছে। এরপরে চুজ ইওর মোড, এখান থেকে লাইট করা আছে। এই লাইটটা যদি আমি এখন ডার্ক করে দিই, দেখুন আপনার স্ক্রিনটা সম্পূর্ণটাই ডার্ক কালার হয়ে গেছে। এরপর আবার যদি আমি ডার্কটাকে লাইট করে দিই, আমার সম্পূর্ণ স্ক্রিনটা এবার লাইট কালার হয়ে গেছে। এরপর আমি আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর এগুলো হচ্ছে সিলেক্ট এ থিম অ্যাপ্লাই। পার্সোনালাইজেশনের নিচের দিকে দেখবেন যে সিলেক্ট এ থিম টু অ্যাপ্লাই, এগুলো হচ্ছে একটা থিম। এই থিমগুলো যদি আমি চেঞ্জ করি, আমি যে প্রথম থিমটাতে ক্লিক করি, তাহলে আপনারা দেখেন এই থিমটা হচ্ছে আমার এখানে চলে এসেছে। এরপরে আবার যদি আমি এই দ্বিতীয় থিমটা সিলেক্ট করি, তো আমার দ্বিতীয় থিমে যে ছবিটা আছে সেই ছবিটা এসেছে। এই থিমটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে, লেখার স্টাইল, ধরন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি
এই থিমটা সিলেক্ট করি, তো আমার দেখুন এই আবার থিমটা আমার চেঞ্জ হয়ে গেল। আবার আমি এখন অন্য থিম সিলেক্ট করি, নিচের থিমগুলো একটা সিলেক্ট করি, এটা ডার্ক থিম। এই থিমটা সিলেক্ট করলাম, দেখুন সম্পূর্ণ থিমটা ডার্ক হয়ে গেছে। এটা যদি আমি সিলেক্ট করি, দেখুন এটা ডার্কের সঙ্গে রেড কালারটা আপনাদের এখানে ভাসছে হালকা করে। তারপরে আমি এই থিমটাও সিলেক্ট করতে পারি, শেষের থিমটা, দেখুন আমার থিমটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো আমি সবার উপরে থিমটাই বর্তমানে রেখে দিচ্ছি, এই থিমটা বর্তমানে আমি রাখছি। এরপরে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এখানে ফন্ট বলে একটি অপশন রয়েছে, ফন্ট। এই ফন্টের উপর যদি আপনারা ক্লিক করেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। আপনাদের ডেস্কটপের বা আপনাদের কম্পিউটারের যে লেখাগুলি রয়েছে, সেই লেখাগুলি আপনারা যদি স্টাইলিশ করতে চান, তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। তাহলে আপনাদের এই ফন্টে এই যে আপনাদের লেখাগুলো রয়েছে, এই লেখাগুলির ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ধরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।